হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আমি চলে এলাম বিয়ে বাড়িতে। তো এই দেখো, এপাশেই দাদা ভাইরা এখনও ফুল সাজানোর কাজ করছে। তো এই যে আমার মাসি শাশুড়ি ননদরা বসে আছে, তো এদের সঙ্গে আমি একটা পিক তুললাম। তো এই যে চলে এসেছি এপাশে কোণে বসার জায়গাটা দেখতে। তো দেখলাম এখনও সাজানো কিছু বাকি আছে। তো এপাশে এই যে চলে এলাম তোমাদের কাছে কিছু শেয়ার করতে। এই যে দাদা ভাইরা সব রান্না বান্না করছে। তো কেউ কাটাকাটি করছে, কেউ মশলা বাটছে, তো কেউ আবার রান্না করছে। তো চলে এলাম এই যে হলুদ তোলার কাছে। তো মেয়েরা সব এই যে হলুদ শাড়ি পরে রেডি হচ্ছে হলুদ তোলার জন্য। আর এদিকে এই যে বরণডালা সাজানো চলছে, যেহেতু গায়ে হলুদ উঠবে। বরণডালা, ঘট, তো এগুলো যে রেডি করে নিচ্ছে। তো ফাইনালি মেয়েরা রেডি হয়ে গেছে। এই যে চলে এসছে গায়ে হলুদ লাগাতে। তো দেখতে পাচ্ছ মেয়েরা সব গোল হয়ে দাঁড়িয়ে গেছে, সব এক কালারের শাড়ি পরে। তো এনাদের এখানে নিয়ম আছে যে বাচ্চা মেয়েকে দিয়ে প্রথমে হলুদ তোলানো স্টার্ট করা। তো সেই কারণে বাচ্চা মেয়েকে দিয়েই হলুদ তোলানো স্টার্ট করেছে। তো এরপরে এই যে বিয়েওয়ালা মেয়েগুলো এই যে হলুদ মাখাচ্ছে। তো ওনাদের নিয়মটা আবার আলাদা, তো আমাদের এখানে নিয়ম আলাদা। তো যাই হোক, প্রত্যেকটা জায়গায় তো একই নিয়ম হয় না, প্রত্যেক জায়গাতেই প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম হয়। তো এই যে হলুদ মাখানো হয়ে গেছে, এবার সব মেয়েরা সব নিজেরা হলুদ মাখামাখি করছে, দেখতে পাচ্ছ। তো এই দেখো আমারও গালে হলুদ লাগিয়ে দিয়েছে। তো দুঃসম্পর্কের ভাগ্নি হলেও আমাদের বন্ডিংটা এতটাই ভালো, মানে খুবই আপনজনের মতো। তো এই যে আমার মাসি শাশুড়িরা সব বসে আছে এই যে এখানে। তো দেখতে দেখতে চলে এলাম ঘাটের কাছে মেয়েকে স্নান করাতে। তো দেখছি কনেকে নিয়ে সব নাচানাচি করছে। তো এদিকে এই যে সব মেয়েরা বরণডালা নিয়ে এসে রেডি। আর আমার ননদও এই যে চলে এসছে। তো আসলে ও তো বাড়ির ছোট, তো সেই কারণে সবাই একটু নিয়ে মজাই করছে। তো আমার ভাগ্নিটা কিন্তু খুব মিশুকে। তো এই যে চলে এলাম ঘাটের কাছে। তো ঘাটের কিছু রিচুয়ালস আছে, তো সেগুলো এবারে পালন করা হবে। তো প্রত্যেকের জায়গাতেই কিন্তু নিয়ম আলাদা, তো সেই কারণে এনাদের এখানে নিয়মটা আলাদা। আর আমরাও যেখানে বসবাস করি আমাদেরও কিন্তু নিয়ম সম্পূর্ণ আলাদা। তো প্রত্যেকটা জায়গার মানুষদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করেই কিন্তু রিচুয়ালস পালন করা হয়। তো আমাদের কলাতলায় স্নান করানো হয়, তো এনাদের এই যে পান পাতা মাথায় ঢেকে স্নান করানো চলছে। তো স্নান করানো হয়ে গেছে। তো এই যে কোণে বসার জায়গাটা কিছুটা বাকি ছিল, তো সেটা কমপ্লিট করছে। আর এদিকে বিয়ের আসরটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বর বসবে, তো তার জায়গাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটা মন্দির, শিব মন্দির। তো এই যে পাশেই ঘাট।
তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এই যে সব অল কমপ্লিট সাজানো। তো এদিকে কোণে সাজানো হয়ে গেছে, আর এই যে গেস্টরা সব আসা শুরু করে দিয়েছে। তো এখন বাজে প্রায় 8:30। তো এই জন্যে খাওয়া দাওয়া চালু করে দিয়েছে, কেন বিয়ে হতে বাকি আছে। তো এটা স্টল, তো এই স্টলেতে সব দেখো গেস্টরা এসে খাওয়া শুরু করেছে। তো এখানে আছে ফুচকা, পকোড়া আর কফি। তো এদিকে বর চলে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই দেখো বরকে বরণ করা শুরু করে দিয়েছে। তো এখনের মতো রাখছি। তো বিয়েটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত, কেন বিয়েটা বাকি আছে, রাত্রি 12টার পর বিয়ে হবে। তো টাটা।